তো আজকে আমি আপনাদেরকে ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো বোঝার জন্য বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। প্রচন্ড গরমে আমাদের জনজীবন একেবারেই অতিষ্ঠ হয়ে পড়ছে। তো এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্যই অনেকেই কিন্তু এসির শোরুমে ছুটছেন। তো এসির শোরুমে যাওয়ার পরে এসির শোরুমের যে সেলস ম্যানেজার আছে তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি ইনভার্টার এসি ক্রয় করবেন নাকি নন ইনভার্টার এসি ক্রয় করবেন, কোন এসিটি আপনি নিতে যাচ্ছেন সে বিষয় সম্পর্কে কিন্তু আপনার কাছে অবশ্যই জানতে চাইবে। তো আপনি ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে যদি পার্থক্য না জানেন তাহলে কিন্তু সেখানে একটি ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো বোঝার জন্য বিস্তারিত বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। প্রথমেই আপনাদেরকে বলবো ইনভার্টার এসি সম্পর্কে। ইনভার্টার এসির বড় সুবিধা হচ্ছে ইনভার্টার এসির কম্প্রেসর মোটরটি প্রয়োজন মতো তার চলার গতি পরিবর্তন করতে পারে। ইনভার্টার এসিতে এমন একটি সেন্সর থাকে যা ঘরের তাপমাত্রার উপর নির্ভর করে থাকে। কম্প্রেসর পুরোপুরি বন্ধ না করে মোটরটির চলার গতি কমিয়ে দেয়। এ কারণেই বিদ্যুৎ খরচ অনেক কমে আসে। আপনারা অনেকেই এই কথাটি বুঝতে পারেননি যে আসলে কম্প্রেসর কিভাবে অন হয় এবং কিভাবে অফ হয়। ঠিক এই জায়গায় নন ইনভার্টার এবং ইনভার্টার এসির মধ্যে কিন্তু পার্থক্য রয়ে যায়। আপনাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে এসি আপনি যখন অন করবেন তখন প্রথম 1 ঘন্টায় এসি আপনার রুম ঠান্ডা করার জন্য প্রচুর পরিমাণ বিদ্যুৎ সে গ্রহণ করবে। এরপরে ধীরে ধীরে আপনার রুম যখন ঠান্ডা হয়ে আসবে এসির কম্প্রেসর বিদ্যুৎ গ্রহণ করা কিন্তু ধীরে ধীরে কমে ফেলবে। তো যার ফলেই আপনার বিদ্যুৎ বিল সাশ্রয়ী হওয়ার যে প্রসেস সেটি কিন্তু ইনভার্টার এসির মাধ্যমে সম্ভব হচ্ছে। আবার অপরদিকে নন ইনভার্টার এসির ক্ষেত্রে কোন বিষয়টি ঘটে, আসলে নন ইনভার্টার এসির ক্ষেত্রেও কম্প্রেসরটি কিন্তু অটোমেটিক্যালি তার গতি কমিয়ে দেয় না। তো আপনার রুমের টেম্পারেচার যখনই কমে আসবে তখন কিন্তু কম্প্রেসরটি টোটালি বন্ধ হয়ে যাবে। আবার আপনার রুমের টেম্পারেচার যখন বেড়ে যাবে পুনরায় কম্প্রেসরটি অন হয়ে যাবে এবং শুরুর দিকে যে বিদ্যুৎ গ্রহণ করার যে সক্ষমতা, শুরুর দিকে কিন্তু অনেক বেশি বিদ্যুৎ গ্রহণ করে থাকে কম্প্রেসরটি। আর এর জন্যই কিন্তু নন ইনভার্টার এসিগুলোর বিদ্যুৎ বিল অনেক বেশি এসে থাকে। একটি ইনভার্টার এসি তার চলার গতি কিন্তু পরিবর্তন করে। আপনার রুমের টেম্পারেচার যখন কমবে কিংবা বাড়বে তখন কিন্তু আপনার কম্প্রেসরটিও তার চলার গতি পরিবর্তন করবে। কিন্তু নন ইনভার্টার এসির ক্ষেত্রে এটি কোনোভাবেই সম্ভব হবে না, কেননা এর যে প্রযুক্তি সেটি এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি শুধুমাত্র ফিক্সড একটি মাত্র মোডেই এই নন ইনভার্টার এসিগুলো চালাতে পারবে এবং এর কম্প্রেসরটি একটি নির্দিষ্ট গতিতেই চলতে থাকবে। আপনি চাইলেও এই কম্প্রেসরটির গতি পরিবর্তন করতে পারবেন না। এসি কেনার জন্য যখন আপনি এসি শোরুমে যাবেন তখন অবশ্যই আপনার রুমের দৈর্ঘ্য এবং প্রস্থের যে পরিমাপ সেটি করে নিয়ে যাবেন, কেননা এসি কিন্তু দৈর্ঘ্য প্রস্থের উপরেই এসির টোন কম বেশি হতে থাকে। আপনার রুমের দৈর্ঘ্য যদি অনেক বেশি হয়ে থাকে এবং দৈর্ঘ্য প্রস্থ এক টোনের যে চাহিদা সেই চাহিদার তুলনায় অনেক বেশি হয়ে থাকে তখন কিন্তু আপনি যদি 1 টন এসি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার রুমটি সম্পূর্ণরূপে ঠান্ডা করতে পারবে না সে এসি। তাই অবশ্যই আপনার রুমের মেজারমেন্ট কিন্তু আপনার সাথে নিয়ে আপনার শোরুমে এসি ক্রয় করার জন্য নিয়ে যেতে হবে। আমরা যখন শুরুর দিকে এসি শোরুমে যাই তখন এসি ক্রয় করার সময় ইনভার্টার এবং নন ইনভার্টার এসির মধ্যে যে দামের পার্থক্য সেটি অনেক বেশি হয়ে থাকে। একটি নন ইনভার্টার এসির দাম 35 থেকে 40 হাজার টাকার ভিতরে কিন্তু আপনি একটি নন ইনভার্টার এসি পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি 1 টনের যদি একটি ইনভার্টার এসি ক্রয় করতে যান তাহলে কিন্তু সেখানে অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে 55 হাজারের উপরে চলে যেতে হবে। তা না হলে কিন্তু আপনি ভালো মানের 1 টনের এসি ক্রয় করতে পারবেন না। আর এই জায়গাতেই আমাদের সবচেয়ে বড় ভুল হয়ে থাকে, আমরা দাম কমের জন্য নন ইনভার্টার এসি ক্রয় করে নিয়ে আসি, কিন্তু পরবর্তী দেখা যায় নন ইনভার্টার এবং ইনভার্টার এসির মধ্যে যে বিদ্যুৎ বিলের পার্থক্য সেটি কিন্তু আকাশ পাতাল ব্যবধান হয়ে থাকে। একটি ইনভার্টার এসি আপনি যদি গড়ে দৈনিক 8 ঘন্টা ব্যবহার করেন তাহলে সেই এসিটি সর্বোচ্চ 20 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ করতে পারে। এর বিপরীতে নন ইনভার্টার এসিতে কিন্তু আপনি যখন দৈনিক 8 ঘন্টা অন করে রাখবেন তখন কিন্তু সেই এসি থেকে 30 থেকে 35 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল খরচ হতে পারে। তাই আপনি সারা জীবনের কথা ভেবে দেখলে আপনার দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল দিতে কিন্তু অনেক টাকা চলে যাচ্ছে। তাই আপনি কিছু টাকা বাড়িয়ে যদি ইনভার্টার এসি কেনার কথা চিন্তা ভাবনা করেন তাহলে আপনার জন্য সেটি হবে বেস্ট একটি চয়েস। কেননা বিদ্যুৎ বিল আপনি যদি সাশ্রয় করতে পারেন তাহলে দেখা যাবে আপনার 10 বছর যদি আপনি একটি এসি সার্ভিস দেয় তাহলে আপনার অনেক টাকা কিন্তু সেখানে সাশ্রয়ী হয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? তো যারা এসি কিনতে যাবেন তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।